ভারতীয় ইউনিয়নের পক্ষ থেকে আমি সুরজিৎ, আর এই মুহূর্তে রয়েছি ভোটের আলোচনা নিয়ে, যেখানে হাজির হয়েছি আপনাদের সকলের পরিচিত মহারাজদা এবং অদিতিদির কাছে। তো দেখে নেওয়া যাক যে ভোটের আগে কতটা কাজ তারা করেছেন। আর যেহেতু আপনারাই ভোট দেবেন, তাই আপনাদেরও জেনে রাখা উচিত যে আপনাদের ওয়ার্ডের কতটা কাজ বাকি আছে। আদৌ যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন ভোটের আগে, সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা হয়েছে তো? চলুন সরাসরি পরিচয় করে নিই, আর আজকের আলোচনায় জেনে নেবো একে একে কি কাজ হয়েছে, কি বাকি আছে সবটাই। কেমন আছো একটু বলো। নমস্কার, ভালো আছি। তোমরা সবাই ভালো আছো তো? একদম বলবো, সামনেই তো ভোট, ভোটের অলরেডি দামামা বেজে গেছে, আর কিছুদিন পরেই ভোট হবে। তো কতটা প্রস্তুতি পর্ব রয়েছে তোমার? প্রস্তুতি চলছে, আগামীতে ভোট পর্যন্ত আরো প্রস্তুতি নেব। তো বলবো, কিছুদিন আগেই তো কার্যত বাংলা দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। একটা ভাগ ছিল জয় শ্রীরাম অর্থাৎ রাম মন্দির প্রতিষ্ঠার দিকে, আর আরেকটা দিক ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিল করেছিলেন, মৈত্রীর মিছিল। তুমি কোনটাকে সমর্থন করছো, এবং যদি কেন করছো সেটা যদি বলো। আমি অবশ্যই দিদিকে সমর্থন করছি, কেননা দিদি যেই মিছিলটা করেছে সেটা মৈত্রীর মিছিল। আমরা সবসময় মৈত্রী বন্ধনে আবদ্ধ হতে চাই এবং পেরেছি। আমি দিদিকে এই বিষয়ে সমর্থন করি। আর একটা কথা বলবো, ভোটের আগেই যেটা খুব লক্ষ্য করা যাচ্ছিল, যে একের পর এক আধার কার্ড ক্যান্সেল হয়ে যাচ্ছিল, তার সঙ্গে রিসেন্টলি আবার গ্যাসের দাম কমানো হলো। কি মনে হয়, রাজনীতির জন্যই কি, বা বলবো এই সামনের ভোটটার বৈতরণী পার হওয়ার জন্যই কি এগুলো করা হচ্ছে? কি বলবে তুমি? আসলে ওর মানে বিজেপি বলো বা আমাদের কেন্দ্রীয় সরকার যাই বলো না কেন, এদের কাজটাই এরকমই যে এরা সবকিছু ভোটের মুখে হয়তো কমিয়ে দেয় দামটা, আবার ভোটটা চলে গেলে আবার দামটা বাড়িয়ে দেবে। ঠিক সেরকমই আধার কার্ডের ব্যাপারেও ওরা এরকম কিছু একটা পরিকল্পনা নিতে চেয়েছিল, ব্যর্থ হয়েছে সেই পরিকল্পনায়। বলবো যে তুমি আসার পর থেকে তোমার ওয়ার্ডে মূলত কি কি কাজ করেছো, যদি একটু সংক্ষেপে বলো, কারণ তোমাকে যতদূর আমরা চিনি সবসময় ওয়ার্ডে থাকো, মানুষের পাশে দাঁড়াও। তাও মেন কাজগুলো যেগুলো তোমার মনে হয়, তো এরকম যদি কয়েকটা বলো। আমি তো এটুকু মানি যে 24 ঘন্টায় একটা দিন হয়, তো আমি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই সবসময় পরিষেবা দিয়ে থাকি ওয়ার্ডে। এবং আরো যদি মানে দিনের সময় যদি বেড়ে যেত আমি আরো পরিষেবা দিতাম। সবসময় পরিষেবা দিচ্ছি। আমি ভোটে জিতে আসার পর সবার প্রথমে বলেছিলাম যে আমাদের নিকাশি ব্যবস্থাটা তো খুব খারাপ ছিল, সেই ব্যবস্থাটাকে আমি সুন্দর উন্নত করব। তো সেই জায়গাটা থেকে আমি সমস্ত নিকাশি ব্যবস্থাটাকে আমি সুষ্ঠু করতে পেরেছি, এবং আগামীতে আমি আরো সুন্দর করে ওয়ার্ডকে সাজানোর পরিকল্পনা আছে। সমস্ত রকম আমি একটা মডেল ওয়ার্ড তৈরি করব ভেবেছি, বলেছি, এবং সেই দিকেই আমি অগ্রসর হচ্ছি। পৌরসভার যে প্রধানত তিনটে পরিষেবা, একটা হচ্ছে রাস্তার আলো, পরিষ্কার রাস্তার, পানীয় জল এবং জলাশয়। আরেকবার এখান থেকে দিকে যাবো না? যাবো আরেকজনের কাছে। এই অঞ্চলে যারা থাকে তাদের অবশ্যই পরিচিত মুখ এবং অনেকেই চেনেন, সকলের কাছের লোক বলতে পারেন। মহারাজদার কাছে বলবো, মহারাজদা কেমন আছো একটু বলো। খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আগামী দিনের লড়াই শুরু হবে, জানি না শরীর কতটা ভালো রাখতে পারবো, কারণ যে মানুষটা ঘিরে আমাদের সবকিছু, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন অধ্যাপক সৌগত রায়। উনি সবার কাছেই প্রিয়, শুধু আমার কাছে না। কারণ ওনাকে যখন ডাকি, যেভাবে ডাকি, যেখানেই ডাকি, উনি কিন্তু প্রায় শ্রীকৃষ্ণের মতোই আমাদের কাছে উপস্থিত হয়। আমাদের সমস্ত বাধা বিঘ্ন থেকে, যাতে বিপদ থেকে বা যে কোনো কাজ যেভাবেই বলি না কিনা, উনি কিন্তু সেই কাজ বা সেই অসুবিধার থেকে আমাদেরকে উদ্ধার করেন। বলবো যে দিদি তো বললো যে ওয়ার্ডের যে মেন সমস্যাগুলো, সেগুলো তো অনেকটাই সমস্যার সমাধান হয়ে গেছে, বা বলবো বেশিরভাগটাই সমস্যার সমাধান হয়ে গেছে। আর মেন কি প্রজেক্ট যদি বলো যে তোমরা করেছো, বা এই তোমাদের যে কাজকর্ম করো তাদের সৌগতটা কিভাবে তোমাদের পাশে দাঁড়ায়, যদি সেটা একটু বলো। হ্যাঁ, আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের রাজনীতি, যেহেতু আমরা রাজনীতির সঙ্গে যুক্ত, সেহেতু আমাদের রাজনীতি করতে গেলে দুটো স্তম্ভ খুব প্রয়োজন আছে। এই দুটো স্তম্ভের মধ্যে, মানে আমরা যেরকম একটা সন্তানকে মানুষ করতে গেলে মা বাবা উভয়েরই প্রয়োজন, সেরকমই আমাদের বেড়ে ওঠা বা আমাদের ওয়ার্ডের সুন্দর করে কাজ করার
মূলত দুটো স্তম্ভ, একটা হচ্ছে এমপি এবং এমএলএ, অর্থাৎ তারা মা এবং বাবার মতোই কাজ করে। আমরা 2016-তে দেখিয়েছিলাম চন্দ্রিমাদি হেরে যাওয়ার পর যে আমরা কতটা অসহায় হয়ে পড়েছিলাম, আমরা সঠিকভাবে ওয়ার্ডে কাজও করতে পারিনি। তখন অতটা আমরা ওয়ার্ডে আসিনি, কিন্তু আমরা দেখেছি ওয়ার্ডে কিন্তু ওই সময় কোনো ডেভেলপ হয়নি। সুতরাং এই যে 24-এর যে ইলেকশন, আমরা কিন্তু প্রাণপণ লড়াই করব যে দাদাকে এই ওয়ার্ড থেকে অন্তত কম করে আমরা 500 থেকে 1000 ভোটে যাতে লিড দিতে পারি। দাদাকে কিন্তু 2019-এ আমি দায়িত্ব পাই 2016 পরে, তখন কিন্তু দাদাকে আমরা লিড দিতে পারিনি, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি। তাই আমরা তখন অতটা প্রিপারেশন আমরা নিতেও পারিনি, আমরা 300 ভোটে মানে আমার ওয়ার্ড হেরে গেছিল। তা এবার আমি এই আপনাদের প্রচার মাধ্যম দিয়ে বলতে চাই এটুকু যে এবার কিন্তু আমরা 500 থেকে 1000 ভোটে দাদাকে লিড দেবো। কারণ দাদা, আমি হেরে যাওয়া সত্ত্বেও দাদা প্রায় আমার ওয়ার্ডের জন্য 31 লক্ষ টাকা বরাদ্দ করেছিল, এবং তাই দিয়ে আমরা মাঠ এবং আমাদের বিরাটি হাই স্কুল এটা ডেভেলপ করেছি। সুতরাং এই বিষয়ে আমরা দাদার কাছে খুবই কৃতজ্ঞ। এবার আমাদের দেওয়ার পালা, দাদা আমাদের এই বিগত 5 বছর ধরে দিয়েছে, এবার আমাদের দেওয়ার পালা। আমরা আশা করছি আমরা একটা ভালো ফল দাদাকে দেবো।